আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসলামী দলগুলো। সংসদ নির্বাচন কেমন হবে, কোন পদ্ধতিতে হবে, এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুলছেন ইসলামী দলের নেতারা। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের আরও এক সিদ্ধান্তের কথা জানালো ইসলামী দলের নেতৃবৃন্দরা। জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষেই মতামত দিয়েছেন বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক শক্তি। জানা যায়, গত মঙ্গলবার রাতে ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক সম্পন্ন হয়। আর এতে উঠে আসে আসন্ন সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়টিও। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুত জুলাই সনদ অবশ্যই আইনি ভিত্তি পেতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যথায় জনগণ এই নির্বাচন মেনে নেবে না এবং সমমনা ইসলামী দলগুলোর কাছেও তা গ্রহণযোগ্য হবে না। নেতারা জোর দিয়ে বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের দুঃখজনক ইতিহাস রয়েছে। তাই শুধু কথায় নয়, আইনি ভিত্তির মাধ্যমেই জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন হলে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য জানিয়ে ইসলামী সমমনা দলগুলোর নেতারা বলেন, যে সরকার সংবিধান দ্বারা গঠিত ও পরিচালিত নয়, সেই সরকার কিভাবে একই সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে? নৈতিকতার দিক থেকেও এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এছাড়াও জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের বৈধতা আসবে জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই সরকার মূলত জুলাই বিপ্লবের সমস্ত অংশীজনের একটি বিশেষ রাজনৈতিক সমঝোতার ফল, যার সরাসরি সাংবিধানিক স্বীকৃতি নেই। তাই জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ হল জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া। গণমাধ্যমের তথ্য বলছে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন সহ অনেকেই। এ সময় আসন্ন নির্বাচনে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট।